তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আপনার যে কোনো ভিডিওকে আপনি স্লো মোশন অ্যাড করতে পারবেন ইজিলি। তো এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে গ্যালারি থেকে যে ভিডিওটা আমরা সিলেক্ট করতে চাই সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা ভিডিওটা প্লে করে দেখব। ডান। ভিডিওটা দেখার পর আমরা কি করব, যে যে অংশে আমাদের কাট করার প্রয়োজন আমরা ভিডিওর সেই সেই অংশে কাট করব। তো প্রথম অংশ হচ্ছে আমার যে যে অংশ দরকার নেই আমি সেই সেই অংশ কাট করব, অথবা স্লো মোশন অ্যাড করবো। যে যে অংশ সেই সেই অংশগুলো কাট করে দিব। এইখানে কিছু অংশ কাট করে দেই। ওকে, ডান। তাহলে আমাদের প্রতিটা অংশে কিন্তু কাট হয়ে গেছে। এখন আমরা কি করব, ভিডিও স্লো মোশনের প্রথমে দেখুন হচ্ছিল কিছু মানে ইফেক্ট দেখলে প্রথম যে ভিডিও শুরু ওটা একটা ইফেক্ট অ্যাড করি, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা প্রথমে ভিডিওটা টাইমলাইন থাকা অবস্থায় ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা লেন্সে যাব। লেন্সে যাওয়ার পর দেখবো হচ্ছিল এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমরা নিয়ে নিব। যেমন আমরা অপটিক্যাল জুম এটা নিয়ে নিই। এটা সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন হচ্ছিল ব্লার অ্যাড হবে। তাহলে আমাদের ঝুমটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমরা কি করবো, এটা ওকে দিয়ে দিব। তো আমাদের ইফেক্টটা যতটুকু দরকার অতটুকু কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। ডান। আমরা নিচের ইফেক্টটা কি করব, ভিডিওটা প্রথম করে যতটুকু এটা ভিডিও অতটুকু রাখবো। এখন প্রতিটা ভিডিওতে আমরা একটা করে ইফেক্ট ইউজ করব। যেমন সেম ইফেক্টটা যদি আমরা ইউজ করি সেটাও আমরা পারবো। যেমন ব্যাগে যাব, যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাব, যাওয়ার পর সেম আমরা অপটিক্যাল জুম এই ইফেক্টটাই ব্যবহার করব। ওকে দিব। এটাকে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসবো। এই ভিডিওটা সিলেক্ট করব। সেভ করার পর আমরা আবার ব্যাকে যাব, ভিডিও ইফেক্টে যাব। যাওয়ার পর আমরা সেম ইফেক্টটা নিয়ে নিব। কারণ আমরা সেম ইফেক্ট গুলো কিন্তু প্রতিটা ভিডিওতে আমরা অ্যাড করে দিব। আবার ব্যাগে যাব, ভিডিও ইফেক্টে যাব, অপটিক্যাল জুম অ্যাড করার পর এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। ভিডিওটা দেখতে কিন্তু এখন আরো সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখন আমরা স্লো মো এটা করতে আমাদের প্রথমে ব্যাগে যেতে হবে। এই যে প্রথমে কিন্তু স্পিড আছে, দ্বিতীয় অপশন দেখবেন হচ্ছে স্পিড। দ্বিতীয় অপশনে যে স্পিড আছে আপনার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখবেন হচ্ছে নর্মাল। আপনার নর্মালে ক্লিক করে এখান থেকে আপনার কি করবেন, যেমন 1x 2x 5x এটা আপনি যত বাড়াবেন ততই কিন্তু ভিডিওটা ফাস্ট হবে। এই আর যদি সোলো আমরা দিই তাহলে এই ভিডিওটা সিলেক্ট করে আমরা পুরোপুরি কমিয়ে দিব। পরে রাইট বাটন ক্লিক করব। এখন ওকে দিয়ে দেখেন ভিডিওটা কিন্তু একদম স্লো হয়ে গেছে এখন মুভমেন্ট। আমরা কি করবো, আর একটু বাড়িয়ে দিব, নর্মালাইজেশন ক্লিক করে। ডান। একটু ফাস্ট করে এটা আবার একটু স্লো করে দিব, নর্মালাইজেশনে যাব, তারপরে একটু বাড়িয়ে দিব। ডান। প্রতিটা ভিডিওতে আমরা এইভাবে কিন্তু স্লো অ্যাড করবো। আমরা টাইমলাইনটা জুম করে দিব। জুম করে দেওয়ার পর আমরা প্রতিটা ভিডিও সিলেক্ট করব এবং টাইমার সেট করে দিব। স্পিড নর্মালাইজেশন কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি প্রতিটাতে এরকম স্পিড কমিয়ে অথবা বাড়িয়ে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর ডানে দেখবেন আরেকটা অপশন আছে কার্ভ। কার্ভের অপশনে এটা রেডিমেড করাই থাকে অলরেডি। আপনি প্রতিটা অপশন সিলেক্ট করবেন, ওই অনুযায়ী ভিডিও, এই যে প্রতিটা অপশন অনুযায়ী যে আছে ভিডিও ওই কার্ভ অনুযায়ী আপনার মানে স্পিড বাড়বে কমবে। তাহলে আমরা ভিডিওটা যদি প্রথম থেকে এখন ছাড়ি, আমি যেমন 3-4টা অ্যাড করছি, যেমন এটা একটু ফাস্ট হয়েছে, এটা একটু স্লো, লাস্টটা আবার ফাস্ট, আবার একটু স্লো আসছে। এইভাবেই আর কি স্লো মো ম্যাক্সিমাম মানে ক্যাপকাটের মধ্যে অ্যাড করা হয়। এটা জাস্ট আপনাদের দেখানোর ধরনটা বুঝিয়ে দিলাম যে আপনি কিভাবে ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা করলে এর চেয়ে আরো ভালো ইফেক্ট অ্যাড করতে পারবেন। আমি জাস্ট ডেমো দেখালাম আপনাদের। তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।